আমি আমার মামার কারণে এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে কোনো মুহূর্তে তিনি আমার যে কোনো ক্ষতি করতে পারে। আপনাদের জানিয়ে গেলাম, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে আমার মামা ওয়াসিমুল হক ও জয়নাল আবেদিন। অস্ত্র দিয়ে মারধর করেছিল। এই সময় আমার কাছ টাকা 1,10,000 টাকা ছিনিয়ে নেয়। পরে স্থায়ী লোকজন আমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় আমার স্ত্রী কামিয়া খাতুন এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এই লিখিত অভিযোগের কপিও আমার কাছে আছে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে। এই জন্য আমার মামা এখন নতুন করে ষড়যন্ত্র করছেন। ঘটনা ভিন্ন খাতে নিতে আমার মামা ওয়াসিমুল হক চেম্বারে হামলার মিথ্যা পাল্টা অভিযোগ করেছেন আমার নামে। শুধু তাই না, গত বৃহস্পতিবার আমার নামে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি আমাকে যুবলীগ নেতা হিসাবে উল্লেখ করেছেন, যা আদৌ সত্য নয়। আমি যদি যুবলীগের কেউ হতাম তাহলে আমার নামে অবশ্যই মামলা থাকতো। পুরোপুরি মিথ্যাচার করছেন তিনি। আমি কোনো টাকা পাবো না বলে তিনি দাবি করেছেন, অথচ আমি টাকা দিয়েছি, সেই ব্যাংক রিসিট আমার কাছে আছে। আমি আমার মামার কারণে এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে কোনো মুহূর্তে তিনি আমার যে কোনো ক্ষতি করতে পারে। আমি আমার প্রাণহানিরও আশঙ্কা করছি। এছাড়া আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। আপনাদের জানিয়ে গেলাম, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে আমার মামা ওয়াসিমুল হক ও জয়নাল আবেদিন। আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার প্রাণের নিরাপত্তা ও পাওনা টাকা উদ্ধার করতে আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করবেন এবং আমাকে অন্যায়ভাবে তার চেম্বারে ডেকে নিয়ে মারধরের সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছেন। এটাই আমার চাওয়া। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। পরিশেষে এতক্ষণ আপনারা আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার এই করুণ অবস্থার কথা আপনাদের গণমাধ্যমে তুলে ধরবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।